হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমি এই ভিডিওটায় তোমাদেরকে জানাবো যে কিভাবে ফিডিং বোতল ইউজ করলে বাচ্চাদের গ্যাস হবে না আর কোন ফিডিং বোতল ইউজ করা উচিত। আমরা আজকে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি ওহির জন্য কিছু শপিং করতে। কিছু বলতে ওর বাড়ি পড়ার টুকটাক একটু জামা নেব আর আমরা দুজন কিছু খাবো, এই জন্যই বেরিয়েছি মেনলি। তো আমরা আবার ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে যাচ্ছি। এটা ক্যামেরাটা অন করতে আমরা মনে পড়লো যে আমরা ম্যাচিং ড্রেস পরে যাচ্ছি। তো আমরা যাচ্ছি, আমাদের এখানে একটা খুব ফেমাস দোকান আছে পাঞ্জাব ফ্যাশন, আমরা নিচেরটায় যাচ্ছি যেটা ইউনিট 2। ওখানে বেবি গার্লের একটা ভালো সেকশন আছে, মানে বেশ গোছানো অনেক জামাগুলো দেখতেই পাচ্ছ কি কিউট কিউট। আরো যখন দেখাবে ওরা তখন দেখবে জামাগুলো কি মিষ্টি দেখতে। আর এই জামাগুলো ওই জন্য নেওয়ার কথা আমাকে সংকোচ বলছিল, কিন্তু আমি বললাম না, এগুলো অনেক পেয়েছে। এই আকবর কোম্পানিটার জামা ও অনেকগুলো পেয়েছে, পুরো পিওর কটন, আর পরলে ও খুব আরাম পায়। ও এমনিও গরম সহ্য করতে পারে না, ওই জন্য ওর জন্য এইরকম টাইপের জামা নেওয়া হয়। আমি নিতে এসেছি ভালো জামা, আজকে নিতে আসিনি, আজকে আমি বাড়ি পরার জন্য ও যে টেপগুলো হয় না ওইগুলো নিতে এসেছি। তো এখানে আমাকে অনেকগুলোই কালার দেখাচ্ছিল, বেশ অনেক সব কালার গুলো বেশ মিষ্টি মিষ্টি কালার। আর আমি সেখান থেকে পছন্দ করে নিয়েছি, আমি 3টে মতো নিয়েছি। আর ছোট বাচ্চা তো বেশি একসঙ্গে নিলে ওর ছোট হয়ে যাবে, ওই জন্য এই যে এই 3টে আমার খুব ভাল লেগেছে। আমি দুটো পছন্দ করেছি, শঙ্কোষ একটা পছন্দ করেছে, তো আমরা এইভাবে 3টে নিয়েছি। দিয়ে বিলটা পেমেন্ট করে এবার বেরাবো। ওর জন্য যে জামাগুলো আমি খুঁজছিলাম, আমি বাটিক প্রিন্টের একদম পিওর কটনটা যে খুঁজছিলাম, ওটা কিন্তু পাইনি। ওটাই আমি জিজ্ঞেস করছিলাম কোথায় পাবো। তো আমি চলে এসেছি এখানে আমাদের মানে পাঞ্জাব ফ্যাশনের নিচে হাজি মার্কেটে শ্রীমতী বলে একটা দোকান আছে, যেখানে নাইটি থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়, ব্লাউজ ট্লাউজ সবকিছু পাওয়া যায়। সেখান থেকে আমি সবসময় কিনি, সেখান থেকেই একটা নাইটি নিয়ে চট করে চলে এলাম। এবার যাব হচ্ছে আমরা একটু খেতে। অনেক দিন ধরেই আমাদের শাওয়ারমা রোল খেতে খুব ইচ্ছা করছে, কিন্তু আমরা এমন লেট করে বেরোচ্ছি যে ওটা পাচ্ছিই না। ওই দোকানের ফেমাস আইটেম হচ্ছে শাওয়ারমা রোল, আরো অনেক কিছু আছে। অনেক ধরনের কাবাব পাওয়া যায়, ললিপপ, পকোড়া এইসব টাইপের জিনিস পাওয়া যায়। তো আমরা আজকে পেয়েছি, ওই জন্য দাদাটা হাসছে যে তোমরা বারবার এসে ঘুরে যাচ্ছ, আজকে শেষমেশ পেয়েছো। তো আমি নিলাম একটা, আমিও শাওয়ারমা রোল আর শঙ্কোষও শাওয়ারমা রোল নিয়েছি, কিন্তু আমি নিয়েছি মেয়োনিজ দেওয়াটা যেটা নর্মাল হয়। আর শঙ্কোষ বললো ওকে মেয়োনিজ ছাড়া দিতে। তো ও ওরকম নিয়েছে, আমি এখানে খেয়ে বলছি বেশ ভালোই। শঙ্কর আমাকে জিজ্ঞেস করছিল যে কেমন খেতে, আমি বললাম বেশ ভালোই, যেহেতু ও আলাদা নিয়েছে। তো আমি বাড়ি চলে এসেছি, তারপর বাড়ি চলে এসে আমাদের আজকে হওয়ার কথা ছিল কড়াইশুঁটির কচুরি। মেয়েটাকে এখানে পাশে শুয়ে আমি কড়াইশুঁটির কচুরিগুলোতে পুর ভরছিলাম। তো আমার তারপরে ওর সঙ্গে মাঝখানে একটু কাঁদছিল, ওর সঙ্গে খেলেও নিলাম একটু। ও কিন্তু চুপচাপই শুয়েছিল, এমনি মেয়ে আমার শান্ত, কিন্তু খিদে ফেললে একটু কান্নাকাটি করে। তো আমার কড়াইশুঁটির পুরগুলো ভরা হয়ে গেছে, আমার ভাজাও হয়ে গেছিল। তো আমি খেয়েও নিয়েছিলাম, সঙ্গে একটা ডিম সেদ্ধ নিয়েছি। এখন একটা আধটা ডিম সেদ্ধ আমি খাই, ডেলিই খাই, কিন্তু আমার হাই প্রেশার একটু আছে বলে সবসময় খাই না। তারপরে আমি শঙ্কোষকে গরম গরম 4টে ভেজে দিচ্ছিলাম, আমাদেরগুলো ভেজে নিয়েছিলাম, ওরটা রেখে দিয়েছিলাম। ও যেহেতু ওর একটা ইউটিউব চ্যানেল আছে, ও সেখানে লাইভ করছিল, তো সেখানে সেই জন্য আমি ওর জন্য আর ভাজিনি, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। ওর জন্য 4টে রেখে দিয়েছিলাম, ওকে এবার ভেজে দিচ্ছি। এবার অ্যাজ ইউজুয়াল ও তো আমার পেছনে লাগবেই, এসছে মজা, সারাদিন মজা ছাড়া হয় না। আমাকে এমন বিরক্তি করিয়েছে, আমি একটা কচুরি ফুলেছিল ওকে ফাটিয়ে পুরো চেপটে দিয়েছি। দিয়ে সেটা নিয়ে আমরা হাসাহাসি করছি যে আমার কচুরিটা ফুলেছিল তুমি দেখালে না, এটা তুমি দেখাতে এসছো যখন, তখন আমি রেগে তাকে ফাটিয়ে দিয়েছি। নিয়ে এরকম নিয়ে এটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। দিয়ে বললো আচ্ছা তুই আরেকটা ভাজ, আমি দেখাচ্ছি কিরকম ফোলে। দিয়ে এইটা নিয়ে আমাদের খুবই চলছিল। তো তারপরে আমি বললাম দেখাও, আগে আগে এসো, আমারটা আগে দেখাও আমার কিরকম কচুরি ফুলেছে, নাহলে লোক ভাববে এ রান্না করতেই পারে না। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যেতে মামামকে ওর বাবা একটু রাখতে, আমি ওর জন্য আহ দুধ তৈরি করছিলাম। তো আমি এইখানেই বলবো যে কিভাবে ফিডিং বোতলটা ইউজ করলে ওর বাচ্চাদের গ্যাস হবে না। আমার মাম্মামের তো এই প্রবলেমটা এখনো পর্যন্ত হয়নি। ফিডিং বোতলটা কিভাবে আমি সেক করছি দেখো, এইভাবে সেক করলে কিন্তু ফেনা হয় না, যে ফেনাটা আমরা ঝাঁকালে হয় ওটা হয় না, ঝাঁকালে কিন্তু গ্যাস হয়ে যাবে। আর এখানে খাওয়ানোর সময় যাতে হাওয়া না ঢুকে যায় সেটা খেয়াল রাখতে হবে। আমি এইভাবেই ওকে ফিড করাই, একটু মাথাটা তুলে ধরে আর বোতলটা একদম কাত করে, যাতে কোনোভাবে কোনো গ্যাপ না থেকে যায় নিপিলের মধ্যে, যাতে ওর হাওয়া ঢুকে গ্যাস ফর্ম না হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।